শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, সকালেই আমি পাঠিয়েছিলাম বাজারে, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। তা কচুরলতি করব বলে আর মানে তোমাদের দাদাভাইকে পাঠালাম যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা করবো বলেই আরও পাঠিয়েছি বিশেষ করে। তা তোমাদের দাদাভাইয়ের তরকারি আমি ওইদিকে বসিয়ে দিয়েছি, রান্নাঘরে বসানো আছে। আর একটু চিংড়ি মাছ আগে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে বসিয়ে দিয়েছি অল্প করে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এদিকে আমাদের রান্নাটা তো বেলায় করব, আর তার মধ্যে আমি বসে বসে কী করব, ছাড়িয়ে নিচ্ছি। তা ওইদিকে ছাড়াচ্ছিলাম, ছাড়াতে ছাড়াতে আবার রান্নাঘরে চলে আসলাম তরকারিটা দেখতে। তা তরকারিটা আলু টালু সব সিদ্ধ হয়ে এসছে, নামাবো। আর একটু ঝোলটা আর একটু হলে মাখো মাখো হলে নামিয়ে নেবো। আর এদিকে দেখো চিংড়ি মাছ ছাড়াচ্ছি, আর এইটুকুই বাকি আছে। আর তার ফাঁকে ফাঁকেও অনেক কাজ থাকে, সেগুলোও করছি। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে। আর এইগুলো দেখো কত, 1 কিলো লতি হবে। আমার মেয়ে কিনে রেখে দিয়েছিল, বলে মা করবে। তাই আমি বললাম এতটা কচুরলতি কখন কাটবো বসে, আমার কি কাটার সময় আছে? তুই একটু কেটে দিস। বলছে না, তুমি কেটে দেবো। আমি বলছি, ইয়ার্কি করে বলছি যে তুই কেটে দিস। তা বলছে না। আমি বলছি তুই খাবি, তা কেটে দিবি না একটু? তা বলছে তুমি খাওয়া শিখিয়েছো কেন? আমাকে বলছে আমার মেয়ে। তা আমি বললাম ঠিক আছে। তা আমার মেয়ে তো জানেই কেটে দেবে না, আমারই কেটে নিতে হবে। তাও আমি একটু ইয়ার্কি মারলাম ওর সাথে। তাই এদিকে সিদ্ধ করে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। সিদ্ধ করাটা না অনেক বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। আর একটু কম সিদ্ধ করলে মনে হয় ভালো হতো। তা হয়তো রান্না করতে গেলে হয়তো গলে যাবে। আর এই লতিগুলোকে আমি চিংড়ি মাছ দিয়ে করব। তা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, এখনও বাটিনি। আর কাঁচা তেল, নুন, হলুদ সব মাখিয়ে এর মধ্যে দিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে বসিয়ে দেবো, কালো জিরে দিয়ে। আর এখন বসে বসে কেটে নিচ্ছে। আর কখন যে আমার এই কচুরলতি কাটা হবে আমি জানি না। প্রচুর দেরি হয়ে গেছে। এখন কিন্তু বাজে পুরো 1টা। এতটাই দেরি হয়ে গেছে। আর এইগুলো কাটতে কাটতে আমার মনে হচ্ছে বিকেল হয়ে যাবে। আজকে মনে হয় ভাত টাত কিছু খাওয়াও হবে না। আর খেতে খেতে আমার সন্ধে হয়ে যাবে। এই কচুরলতি যে কাটতে বসেছি, আরও কত কাজ আছে ঘরে, সেগুলোও করব। তা ওইদিকে আমাদের ফুলকপি ঘরে ছিল, ছেলে অনেক ফুলকপি কিনেছিল, শুধু ফুলকপিই আমাদের খাওয়া হচ্ছে। ফুলকপির পকোড়া, ফুলকপি ভাজা, ফুলকপির তরকারি, চচ্চড়ি সবই খাওয়া হচ্ছে। আর আজকে ফুলকপিটা শেষ হবে। শেষ হবে বলতে আর একটা থাকবে এটা করলে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, ফুলকপির তরকারি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কচুরলতিটা কাটা আমার হয়ে গেছে। আর কালো জিরে দিয়ে আমি তেলের মধ্যে, আর এদিকে সর্ষে টর্ষে দিয়ে মাখিয়ে রেখেছিলাম কচুরলতিটা, সেটা আমি বসিয়ে দিলাম, কড়াতে ঢেলে দিলাম তেলের মধ্যে। আর এটা পুরো ভাপিয়ে ভাপিয়ে করবো, কিন্তু সিদ্ধ তো যেহেতু করে নিয়েছি, আমার সিদ্ধ না করলেও হতো। ছাড়ানোর জন্যই সিদ্ধটা করেছি। আর হয়ে গেছে আমার রান্না। দেখো আমি এবার খেতে বসবো। এখন কিন্তু বাজে কটা জানো? এখন বাজে 4:30 বেজে গেছে। এখন খেয়ে দিয়ে আমি চলে এসেছি ওপরে। আর যেই নাইটিটা পরেছিলাম সেই নাইটিটাও খুলে হাত পা ধুয়ে রান্নাঘরে কাজ বাজ সেরে তারপরে ছাদে চলে আসলাম জামা কাপড় তুলতে। আর এখন 4:45 বাজে, সন্ধে সন্ধেও হয়ে আসছে। আর জামা কাপড়গুলো শুকিয়ে দেখো কখন দিয়ে পড়ে রয়েছে। এরপরে তো একদম ঠান্ডা আরও হয়ে যাবে, ঠান্ডা প্রায় হয়ে গেছে। গরম গরম তুলে নিয়ে গেলেও মানে গরম থাকে জামা কাপড়গুলো। আর সন্ধে হয়ে আসছে। আর এগুলো সকালে কেচে দিয়েছিলাম। আর তুলতে ছাদের ওপরে আসতে আমার হয়েও ওঠে না যে ছাদের ওপরে যে জামা কাপড় তুলবো। এই যে কচুরলতি কাটতে কাটতে এত দেরি হয়ে গেছে যে কি বলবো। তাই এদিকেরগুলো তুলি, আর ওইদিকে একটা মেলা আছে, ওই দিকেরটা তুলে নিই। ওই যে চাদর একটা মেলা আছে। আর এইগুলো আমাদের না, এগুলো ওপরের যারা থাকে তাদের, যেগুলো মেলা আছে। তা দেখো সন্ধে হয়ে এসছে। আজকে ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। টাটা। তোমরা সবাই